আবার চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। তো আজকে বানাচ্ছি হচ্ছে এগ বিরিয়ানি। তো সেই কারণেই এখন আমি এখানে চালটা ভিজিয়ে রেখে দিলাম, আর এখন চলে এলাম আমি জলটা বসিয়ে দিতে। তো এর মধ্যে আমি ইউজ করলাম নুন, 1 চামচ নুন, একটু জিরে আর গোটা গরম মশলা, তেজপাতা, সঙ্গে একটু তেলটা দেওয়ার কারণ ভাতটা যাতে ঝরঝরে হয়। তো তারপর একটু নাড়িয়ে দিলাম, দিয়ে একটু টকবক করে ফুটে এলেই আমি চালটা এখানে দিয়ে দিয়েছি। তো চালটা দিয়ে দেওয়ার পর চলো একটু নাড়িয়ে নিই, কারণ যদি ভাতটাকে না নাড়াই মাঝে মধ্যে নাহলে নিচে লেগে যেতে পারে। তো এরপর দেখো ভাতটা হয়ে যাওয়ার পর আমি এখানে চলে এসেছি একটু আলু আর ডিম সেদ্ধ করতে। যেহেতু এটা এগ বিরিয়ানি, তো সেই কারণে আর ডিমটা সেদ্ধ করতেই হবে। তো এখানে দেখো আমি হালকা একটুখানি বিরিয়ানিতে যে কালারটা ইউজ করা হয়, তো সেই কালারটা দিয়ে দিলাম, যাতে আলুটাতে একটু কালার এসে যায়, তাহলে দেখতে কি ভালো লাগবে, এই কারণেই দেওয়া এটা, আর কিছুই না। তো তারপর আমি গ্যাসটা অন করে দিলাম, তো চলো এটা সেদ্ধ হয়ে যাক। আর এখানে আমি দেখো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা আর একটু জিরে গুঁড়ো ইউজ করেছি। তো এরপর আমি একটু ওর মধ্যে অল্প জল দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। তো দেখো আমাদের একদম পেস্টটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি আলুটা সেদ্ধ করে তুলেও নিয়েছি, আর এখানে আমি ডিমটা ছাড়াচ্ছি আর পেঁয়াজটা কেটে রাখা। না দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম। তো এইখানে আমি এখন পেঁয়াজটা দিয়ে নেব, বেরেস্তা ভেজে নেব। তো আমি যতটা পেঁয়াজ কেটেছিলাম ততটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো অর্ধেক এখান থেকে তুলে রাখবো বেরেস্তার জন্য, আর অর্ধেকটা আমি এখানে মশলার জন্য করব। তো এবার চলো ওটাকে ভাজতে থাকি। তো আমি তো প্রত্যেক রান্নাতে আমি যখন এই পেঁয়াজটা ভাজা হয়, তো সে কারণে আমি এই টাইমটা একটু নুন ইউজ করি, যাতে পেঁয়াজটাতে একটু নুনও হয় আর তার সাথে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তো দেখো বেশি ভাজিনি যাতে কালো কালো হয়ে যায় বা তেতো লাগে জিনিসটা। তো হালকা ভেজেছি। আর এখানে দেখো আমি গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি, তো সেই কারণে আমি একটু পেঁয়াজটা সরিয়ে রেখে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। তো এরপর চলো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, তো এটা ভাজা ভাজা হয়ে এলে আমি এখন এটার মধ্যে আদা রসুন মানে যেটার পেস্টটা করে রেখেছিলাম মশলা, তো সেটা দিয়ে দিচ্ছি পুরোটা। তো দেখো আমার মশলাটা দেওয়া ডান। তো এরপর আমি একটুখানি নাড়িয়ে নিলাম, আর যে বাটিটা মানে যেটার মধ্যে হচ্ছে গিয়ে আমি মশলাটা রেখেছিলাম, মিক্সচারের বাটিটা, ওর মধ্যে একটুখানি জল দিয়ে আমি সেটাও দিয়ে দিয়েছি। তো এখন দেখো এটা বিরিয়ানি মশলা। আর এখান থেকে চলো আমি একটুখানি নুন ইউজ করে নিই। এই যে নুন 1 চামচ মতো নুন দিয়েছি, আর একটু দিয়েছি যেহেতু আমি পেঁয়াজে নুন দিয়ে দিয়েছিলাম। আর আমি না একটা সেটা প্লিজ করো না, আমি আলুটা সেদ্ধ করার সময় নুন দিতে ভুলে গেছিলাম। তো তোমরা ওটা দিয়ে নিয়ে ভালো মতো ঢোকে, কিন্তু আমি তরকারির মধ্যে আলুটা দিয়ে দেবো, তো সেই কারণে অসুবিধা হবে না। তো এবার আমি এখানে হলুদটাও দিয়ে নিলাম। আর একটু হয়তো অসুবিধা হবে তোমাদের দেখতে, কারণ যেহেতু ধোয়াটা উঠছে না, তো ক্যামেরাতে লাগছে, আর আমি যেহেতু একাই ভিডিও বানাচ্ছি, একাই রান্নাটা করছি, তো সে কারণে একটু প্রবলেম হবে, একটু ক্যামেরাটা নড়ে যেতে পারে। তো এখন দেখো এখানে আমি একটু গরম মশলা ইউজ করছি। তো এই গরম মশলাটা হচ্ছে হোমমেড তৈরি। তো দেখো এই যে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি একটুখানি কি দিলাম বলো তো, এটা বাতাসা। তো তোমরা যারা মানে বাড়িতে পুজো টুজো করো, তাদের নিশ্চয়ই প্রসাদ এরকম বাতাসে থেকেই যায়। তো সেটা কিন্তু তোমরা এরকম রান্নাতে ইউজ করতে পারো, হেভি টেস্ট হয়। চিনির জায়গায় কিন্তু বাতাসা ইউজ করতে পারো। তো এখানে দেখো আমি একটু বিরিয়ানি মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম, ওইটাকেও জ্বলিয়ে নিই। তো তারপর আবার কথা হচ্ছে। তো আমি এখানে 10-15 মিনিট হওয়ার পরে আমি এখানে একটু হালকা জল দিয়ে দিচ্ছি। তো অল্প জল দেওয়ার পরে আমি আর একটুখানি এটা কষতে দেব। যতটা মানে মশলাটা কষানো হবে ততটা টেস্টফুল হবে রান্নাটা। তো এখন দেখো আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেহেতু আমি এটাকে এগ বিরিয়ানি করছি, তো যদি মাংস দিয়ে করতাম বা চিকেন বিরিয়ানি করতাম, তো সে কারণে আমাকে চিকেনটা আগেই দিয়ে দিতে হতো। তো এখন এটা যদি এগ বিরিয়ানি, তো বেশি টাইম লাগবে না করতে। তো দেখো এটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আর এই যে ডিমগুলোকেও দিয়ে দিয়েছি। আর ডিমগুলো কিন্তু কালার হয়নি, যেহেতু ওপরে খোলস তো ওটারই কালার হয়েছে, ভেতরের ডিমটা আর কালার হয়নি। তো এখানে দেখো আমার তরকারিটা রেডি। তো চলো গ্যাসটা অফ করে দিই।
তো এখন দেখো আমি যে দুধ দিয়ে যে জিনিসটা করা হয়, যে ওপরে ছড়িয়ে দেওয়া হয়, তো সেটা বানিয়ে নিচ্ছি। একটু কেওড়া জল দিয়ে দিলাম, আর এটা দেখো গোলাপ জল নিয়ে নিয়েছি, তো ওটাও 1 চিপি মতো দিয়ে দিলাম। তো দুটোই আমি 1 চিপি করে দিলাম। এবার আমি কালারটা ইউজ করছি, বিরিয়ানিতে যে কালারটা দেওয়া হয়। তো আমি কালারটা এখানে না অল্প ইউজ করছি, যেহেতু বাড়িতে খাওয়া হবে না, তো আমাদের বাড়িতে না অতটা কেউ কালার বা গন্ধটা সহ্য করতে পারে না। আমি একা পছন্দ করি বিরিয়ানিটা বেশি, তো আমার বোনও পছন্দ করে, কিন্তু আমার মাটা অতটা পছন্দ করে না, তাই অল্প দিলাম। তো দেখো এটা হয়ে গেছে রেডি। এই পর্যায়ে আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যখন আমি বিরিয়ানিটা লেয়ারিং করব, তো তার জন্য ফার্স্ট আমি এখানে ঘি দিয়ে দিলাম। আর দেখো ভাতটাকে কত তাড়াতাড়ি করে দিচ্ছি আমি, হ্যাঁ। তো এরপর এখানে ডিম আলু সব দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে আরও একটু ভাত ছড়িয়ে দিলাম। দিয়ে এবার দেখো এখান থেকে আমি বেরেস্তা নিয়ে বেরেস্তাগুলোকেও দিয়ে দিলাম, আর এখান থেকে ওপরে একটু ঘি দিয়ে দিলাম আবার। আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা। তো তারপর এই যেই আমি দুধ দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম, তো ওটাকে দিয়ে দিলাম। তো এরপর আবার আমি যেই তরকারিটা মানে ডিমের কারিটা যেটা করে রেখেছি, তো সেটা দিয়ে দিলাম। তো চলো এইভাবে লেয়ারিংটা কমপ্লিট করে ফেলি। তো লেয়ারিংটা আমি একটু বেশিই ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নাহলে অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা, তোমাদেরকে আরও দেখতে ভালোও লাগতো না। তো এটা প্রায় সবাই পারে। তো এবার দেখো আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, আর আমি এই হাঁড়িটাতেই করেছি। তো উপর থেকে একটা শিলনোড়া উপর থেকে দিয়ে দিয়েছি, যাতে ভারী মতো থাকে, বা ভেতরে যাতে বাষ্প বা হাওয়া না ঢুকে যায়। তো এবার দেখো আমাদের বিরিয়ানি রেডি। তো চলো এবার খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো।